হ্যালো এভরিওয়ান, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল থেকে। আজকে তো ছিল সানডে, সকাল থেকে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের গাছগুলো কেমন লাগছে সবাই একটু জানিও। তো এইটা করবি গাছ, এটা ছিল ইনডোর প্ল্যান্ট। কেমন লাগছে অবশ্যই জানো। তো সকালবেলা উঠি আগে চাটা খেয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। তো কেমন লাগছে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো। তো একটু ঘরটাকে গুছিয়ে নেবো, আর আজকে একটু সপ্তাহে একদিন তো ডাস্টিং করতেই হয়, তো আজকে একটু ডাস্টিংও করে নেব। দেখো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখো বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর এবার মোছামুছি করব। মানে সপ্তাহে সানডেটায় একটু দেরিতে রান্না হয় বলে পরিষ্কার করার সুবিধা হয়, তা না হলে বাকি দিনগুলোতে তো সকালবেলায় রান্না করা হয়, তোমাদের দাদা খেয়ে যায়। তো তার জন্য সব বাকি দিনগুলোতে হয় না। তো সানডেটাই চুজ করে নিয়েছি, কারণ সানডেতে আমাদের একটু বেলাতে রান্না করি, সব কাজ সেরে নিয়ে তারপর রান্নায় যাই। তো কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই বলো, কারণ আমি একদম নিউ, তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে অনেক দূর যেতে পারবো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এগুলো সব একদম মোছামুছি করে নিচ্ছি। তো আজকে ভীষণ ধুলো হয় রাস্তায়, যা এখন ধুলো হচ্ছে, তবু কদিন বৃষ্টির জন্য একটু ধুলোটা কম হয়েছে, তাছাড়া এত ধুলো পড়ে যায়। আর দেখো আমার খাটের ডিজাইন আছে, বেশি ডিজাইন থাকলেই না ভাঁজগুলোতে খুবই ধুলো পড়ে যায়, যেগুলো সে উঠতে চায় না। তো তার জন্য একদিন করে মুছতে হয়। তো দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, আর বাকি মেলবো। দেখো আর এদিকে বাসন উপর করে দেয়া হয়েছে। তো এরপর রান্নাঘরে চলে এসেছি, দেখি আজকে কি রান্না করা যায়। তো তোমরা দেখতে থাকো, আজকে যা যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখো আলু ভাজবো, এরকমভাবে আলু কেটে রেখেছি। এটা দেখো সুজি করে রেখেছি, আর তার সাথে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এবার পেস্ট করে নেবো, আগে টমেটো আদা রসুন সব পেস্ট করে নেবো। মশলাটা আগে রেডি করে নেবো। দেখো ঘুগনি করে রেখেছি, আর মশলাটা রেডি করে নেবো। তো রান্নাঘরে এসে গেছি, বাপরে যা গরম, আমি তো একবারে ঘেমে চান করে যাচ্ছি। তবু ধরো রান্না করতে হবে, খেতে হবে। তো সানডে বলে কথা, তো একটু খেতে হবে। আর দেরিতে রান্না হয় বলে আরও গরমে একবারে বিচ্ছিরি অবস্থা। তো দেখো একদম, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এটা সয়াবিন আলুর কারি করছি। দেখো সয়াবিন আলুর কারি করছি। সয়াবিনটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে আর খুব ভালোবাসে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতের চাল দিচ্ছি, জল ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি। তো একদিকে হচ্ছে ভাত আর একদিকে তরকারি করছি, এখানে পুরো চালটা দিয়ে দেবো। তো দেখতে থাকো অবশ্যই, এবং আমাকে ফলো করে আমার একটু পাশে থাকো, তাহলে ভীষণ ভালো লাগবে, আরও আগামী দিনে এগিয়ে যাব। তো অর্ণা দেখো, অর্ণা ঠাম্মির কাছে কি বায়না করছে, একদম কাপড় ধরে টানাটানি করছে। ও সারাদিন এরকম বায়না করতে থাকে, আর আমাকে আর মাকে এত জ্বালাতন করে, একটু এক জায়গায় স্থিরভাবে থাকে না। তো এদিকে দেখো মাছের কালিয়াটা করব বলে একদম আজকে ভাবছি রুই পোস্ত করব। তাই রুই পোস্ত করার জন্য আমি মশলাটা একদম ভেজে নিচ্ছি, তারপর রেডি হয়ে গেলে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর একদিকে হচ্ছে ভাত, আর এদিকে দেখো অর্ণা একদম আইসক্রিম নিয়ে বসে পড়েছে। বাড়ির সামনে দিয়ে আইসক্রিম গেলে অর্ণার বাবা আইসক্রিম খেতে শুরু করেছে। বাড়ির সামনে দিয়ে আইসক্রিম গেলেই তো একবারে বায়না ধরবে তো আর ছাড়বে না, বাস আইসক্রিম খেতে শুরু করছে। চলো আজকে দেখাই কি কি রান্না করলাম। তো আজকে করেছি উচ্ছে ভাজা করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি, ডাল করেছি, আর তোমার শুধু পোস্ত বেটেছি, রুই পোস্ত করেছি, আমের আচার করেছি, আর তো ভাত তো মাস্ট, ভাত আছি। তো আজকের ব্লগটা আমি আজকে কি সারাদিন সকাল থেকে উঠে কি করলাম সেটার মর্নিং রুটিনটা তোমাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, এই পর্যন্তই, সবাই ভালো থেকো।